যে খবরের দিকে নজর রাখবো, শীতের রাজধানীতে রাজনীতির উত্তাপ বাড়ছে। কারণ গতকালের পর আজও 50 জন সাংসদকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং কোথাও গিয়ে যে অভিযোগ করা হচ্ছে বিরোধী সাংসদদের তরফে কণ্ঠরোধ করা হচ্ছে। সংসদের নজিরবিহীন সাসপেনশনের ধারা অব্যাহত। শুধু তাই নয়, এই যাবৎকালের রেকর্ড হারে এইভাবে সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে এবং এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত বুধবার এবং বিবৃতির দাবি করেছিলেন বিরোধীরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ হানার ঘটনা এবং তারপর থেকে একের পর এক সাংসদদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমাদের সহকর্মী প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে। সুচন্দ্রিমাদির কাছে আসবো। সুচন্দ্রিমাদি, আমরা দেখলাম গত দুদিন ধরে এই ধারা অব্যাহত থাকলেও সাসপেনশনের ধারা, এবং আজ আবারও 50 জন সাংসদকে সাসপেনশন করা হলো, তাদেরকে সাসপেন্ড করা হলো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্বিতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ যে অধিবেশন এবং শীতকালীন অধিবেশনে তারা আর থাকতে পারছেন না, কোথাও গিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে তাদের। কিভাবে বলবে এই বিষয়টাকে তুমি? একদমই ভাস্বতী, তুমি যে বিষয়টা তুলে ধরলে এটা ইঙ্গিত সেই দিকেই দিচ্ছে যে কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধীদের কণ্ঠরোধই শুধু করা হচ্ছে, কোনো বিরোধিতা পছন্দ করছে না এই সরকার। যা সংসদের এতদিনের একটা অধিবেশনে যেখানে তারা কথা বলতে চাইছেন, বিরোধিতার স্বরকে তারা তুলে ধরতে চাইছেন, সেখানে কিভাবে প্রথমে 92 জন, আজকে আরও 50 জন, 142 জন এখনো পর্যন্ত এই সাংসদদের যে বসিয়ে দেওয়া হচ্ছে যে এই 22 তারিখ পর্যন্ত যে শীতকালীন অধিবেশন, তাতে তারা বক্তব্য রাখতে পারবে না। অর্থাৎ কোথাও এই নজিরবিহীন ঘটনা এটাই প্রমাণ কি করছে না যে একনায়কতন্ত্রে বিশ্বাসী এই সরকার বিরোধীদের সংসদ থেকে একেবারে সরিয়ে দিয়ে বিরোধী শূন্য সংসদের মধ্যেই একাধিক যে বিল আলোচনা তা পাস করিয়ে নিতে চায়। তাই কোথাও দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক আজ রয়েছে, সেই আবহে কোথাও আরও একটা বড় কিছু ইস্যুকে সামনে আনা, যা কিন্তু ইন্ডিয়া জোটের এই বৈঠক তাকে একটু লঘু করে। অর্থাৎ কোথাও মিডিয়ার একাংশ যাতে অন্তত পার্লামেন্টের এই খবরের দিকে নজর রাখে এবং ইন্ডিয়া জোটের এই বৈঠকের দিকে একটু কম নজর রাখে, এটা যেমন একটা দিক সেট করে দেওয়া, একটা ন্যারেটিভ সেট করে দেওয়া, ঠিক তেমনভাবেই কোথাও এই যে 13 তারিখে যে হামলা হয়েছিল আগন্তুকদের প্রবেশে, সেখানে সংসদের মধ্যে এত বড় একটা নিরাপত্তার ফাঁক সামনে এলো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করছেন বিরোধীরা। তারা কেন বিবৃতি দাবি করছেন? এটা সরকারের নাপসন্দ। তাই বিবৃতি দাবি যাতে এই সরকে দমানো যায়, তাদের এই উত্তর পর্বে তারা যাতে কোনো কিছু এ বিষয়ে প্রসঙ্গ না তুলতে পারেন এবং কোথাও একটা সেই ইঙ্গিত এটাই যে বোঝানোর চেষ্টা যে এখানে সংসদ হামলা নিয়ে বিজেপি নেতৃত্ব যেটা চাইছে না, তা হচ্ছে বিরোধীরা প্রশ্ন করবে না, বিরোধীরা সংসদে হামলার এই ঘটনা নিয়ে তদন্তের দাবি করবে না। তাই তারা কোথাও সাসপেনশন, তারা হই হট্টগোলের নাম করে সাসপেনশনকে সামনে নিয়ে আসছে এবং সামনে নিয়ে শুধু আসা নয়, তারা বলতে চাইছেন যে সংসদের ভিতরে নয়, এখানে কোনো বিরোধিতা হবে না। তাই বিরোধীদের কোথাও এই একযোগ করে দেওয়া সরকারের এই সাসপেনশনে যেমন একটা বড় হাত রয়েছে। কারণ এটাও তো কিছুদিন আগে আলোচনা হচ্ছিল যে 5 রাজ্যের নির্বাচনে অনেকটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এই ইন্ডিয়া জোট, যারা কংগ্রেসের দিকে আঙুল তুলছিলেন, যারা আঞ্চলিক দলগুলির দিকে আঙুল তুলছিলেন, তারা এবার কিন্তু এখন আবার ভাবতে শুরু করেছেন যে ইন্ডিয়া জোট কিন্তু এখনো সংঘবদ্ধ রয়েছে। তারা চতুর্থবারের জন্য বৈঠকে যে সময় বসছে, সে সময় সংসদে এতজন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া খুব স্বাভাবিকভাবে সংসদের ভিতরে এরকম নজিরবিহীন ঘটনা ঘটলে দেশের একাংশের নজর, মিডিয়ার একাংশের নজর সেদিকেই ঘুরে যাবে। কোথাও বেঙ্গালুরুতে বৈঠকের দিন সেখানে এনডিএর বৈঠক ডাকা, কোথাও মুম্বাইতে বৈঠকের দিন বিষয় ইন্ডিয়া গঠবন্ধনকে একটা ভিন্ন নাম দিয়ে ঘমন্ডিয়া গঠবন্ধন বলে ডাকা, কোথাও সরকারের একটা অস্বস্তি যে বাড়ছে এবং সরকার যে মানুষের নজর ঘোরানোর জন্য ইস্যুকে সামনে নিয়ে আসছে। দেখো, এই দাবিগুলো তো আমরা তুলছি না, এই দাবিগুলো, এই অভিযোগগুলো তুলছে বিরোধীরাই। তাই যদি দুপক্ষকে আমি দেখি যে এক পক্ষ আর বিরোধী পক্ষ, এক পক্ষ শাসক পক্ষ, তাদের দুদিকে যদি তীর ছোড়াছুড়ি আমরা যদি দেখি, তাহলে অন্তত বিরোধীরা এই যে অভিযোগ করছে যে নজর ঘোরানোর জন্য এমন কিছু বড় ঘটনা, তা দিয়ে আসল মূল ইস্যুগুলোকে ঢেকে দেওয়া, যা অতীতেও করে এসেছে সরকার, তাতে আরো একবার তারা সক্ষম
আরো একবার তারা সেই ন্যারেটিভ সেট করে দিচ্ছে মিডিয়ার জন্য, আরো একবার ন্যারেটিভ সেট করে দিচ্ছে বিরোধীদের জন্য রিয়্যাক্ট করার জন্য। কিন্তু এবার একটু অন্যরকম, বিরোধীরা এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু প্রতিবাদের যে জায়গা তা সংসদের ভিতরে যেমন তারা পাচ্ছে না, তারা বাইরে ছত্রভঙ্গ না হয়ে একযোগে দেখাচ্ছে। তাই এটাও কিন্তু একটা দেখার বিষয় যে শুধুমাত্র ইন্ডিয়া জোট যা বিজেপি বিরোধী দলকে এক জায়গায় আনছে না, সংসদে একসঙ্গে 142 জন সাংসদের এভাবে সাসপেনশন, তাকেও কিন্তু বিরোধীদের একযোগে আশাকে অনেক অক্সিজেন জুগিয়েছে বলাই যায়। একেবারে ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমাদি, সরাসরি ছিলেন আমার সহকর্মী দিল্লি থেকে। এবং যেমনটা আমরা কথা বলছিলাম, সুচন্দ্রিমাদি যেমনটা বলছিল যে এই লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের কাছে এই সাসপেনশন এবং বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই করা, এই সব কিছু মিলিয়ে কিন্তু বাড়তি অক্সিজেন যোগাচ্ছে ইন্ডিয়া জোটকে, তা বলার অপেক্ষা রাখে না। সংসদে আজও নজিরবিহীন সাসপেনশন এবং শীতকালীন অধিবেশনের আর কয়েকটা দিন বাকি, এবং এই কয়েকদিনে কিন্তু 142 জন যে বিরোধী সাংসদ তারা এই অধিবেশনে অংশগ্রহণ করতে আপাতত পারছেন না।